স্পিতি ভ্যালি হিমাচল প্রদেশের এক অপূর্ব সুন্দর স্থান, যেখানে আছে প্রতি মুহূর্তে রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্পিতি ভ্যালির ভ্রমণ আজ আমাদের শেষ, কিন্তু মনের প্রতিটি কোণায় এই সুন্দর ভয়ঙ্কর অভিজ্ঞতা লেখা হয়ে রইল। চলুন আজ থেকে শুরু করি আপনাদের সাথে আমার স্পিতি ভ্যালি ভ্রমণের অপূর্ব অভিজ্ঞতা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ থেকে আমাদের যাত্রা শুরু। প্রথম দিনে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার জন্য রেডি হয়ে গেছি। শুনেছি জুন মাস থেকেই শুরু হয় স্মৃতিযাত্রার আদর্শ সময়, তাই আমরাও 2026 সালের জুন মাসটাকেই বেছে নিলাম আমাদের স্মৃতিযাত্রার জন্য। এখন আমরা আমাদের লোকাল স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যাচ্ছি হাওড়া স্টেশনে। রাতে 11:30টার সময় আছে আমাদের ট্রেন। এই যে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, আর মাত্র 1 ঘন্টার অপেক্ষায়। তারপরই আমাদের যোধপুর এক্সপ্রেস চলে আসবে আর শুরু হবে আমাদের গন্তব্য। আমরা প্রথমে এখান থেকে যাব আমার দাদার বাড়ি আগ্রা। সেখান থেকে দাদা বৌদি সবাই মিলে একসাথে রওনা হব স্মৃতিযাত্রার উদ্দেশ্যে। আমার দাদার ছেলে, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমরা 4 জনে মিলে হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। ডিনারটা আমরা হাওড়া স্টেশনেই করে নিয়েছিলাম, তাই ট্রেনে উঠে চটপট বিছানা করে শোবার জন্য তৈরি হয়ে গেলাম। আর টিটি এসে আমাদের টিকিটও চেক করে নিল। সব ঠিক আছে, এবার দুক্কা বলে রওনা হওয়া যাক। শোবার পরে একেবারে ভিডিও অন করেছিলাম পরের দিন বিকালবেলা। আমরা প্রায় পৌঁছে গেছি ঈদগাহ স্টেশনে। এখানেই আমাদের আজকের গন্তব্য, আমার দাদার বাড়ি। এখান থেকে 5 মিনিটের দূরত্ব, কিন্তু তার আগে স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে গেল, তাই আমরা একটু বাইরে বেরিয়ে এলাম। এবারে পৌঁছে গেছি ঈদগাহ। দাদা চলে এসছে আমাদের আনতে, আর সঙ্গে এনেছে এই কিউট সা কোল্ড কফি, যেটা খেয়ে আমরা একদম রিফ্রেশ হয়ে গেলাম। তারপরে আমরা গাড়ি করে পৌঁছে গেলাম দাদার বাড়িতে। কিন্তু আমাদের জন্য ছিল একটা বিশাল সারপ্রাইজ। আমাদের জন্য নয়, আমার ছেলের জন্য। চলুন আপনাদের সঙ্গে সেই সারপ্রাইজটাও আজকে একটু শেয়ার করে নিই। দাদার বাড়ি যাওয়ার পথেই পড়লো একটা বিশাল বড় মেলা। কি সুন্দর দেখুন, আলো ঝলমল করছে, দুধারে দৃশ্য অপূর্ব। আগ্রা কিন্তু আস্তে আস্তে 1 নম্বর সিটিতে পরিণত হতে চলেছে, রাস্তাঘাট ছকছকে। এই যে আমরা পৌঁছে গেলাম আই লাভ আগ্রার সামনে। তারপরে সেই সারপ্রাইজ দেখুন কি অবস্থা। দাদা বের করলো একটা সুন্দর কেক আমার ছেলের জন্য। চলো এই তালি বাজাও রে তোরা, দাঁড়া ফোন করে আম্মাকে। তালি বলবোটা কি? হ্যাপি বার্থডে না, হ্যাপি 91% টু ইউ। এই দাও। আরে আমি কোন আছে খাওয়া দাওয়া মানে কংগ্রাচুলেশনস। তুমি খাওয়া। warm welcome. Thank you. Gift দাও। Gift দাও। আরে বাপ। আরে ভাই। সবুজ খাও। থ্যাংক ইউ। জায়গাটা ভালো আছে না পিঙ্কি? এটা হলো পরের দিন বিকালবেলা আমরা একেবারে রেডি হয়ে গেলাম চণ্ডীগড়ে যাওয়ার জন্য। আগ্রা ক্যান্ট থেকে আমরা চণ্ডীগড়ে যাওয়ার জন্য ট্রেন ধরব। আমাদের ট্রেন ছিল বিকাল 6:10-এ।
তখনও প্রচণ্ড রোদ্দুর আগ্রাতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন আর 10 মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। আমরা সবাই মিলে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। আজ থেকে একদম প্রপারভাবে আমাদের যাত্রা শুরু। এই যে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও চলতে শুরু করে দিয়েছে। আমরা অনেক মজা করতে করতে যাত্রা শুরু করেছি। আর ডিনারের জন্য বৌদি আর আমি বানিয়ে এনেছিলাম জিরা রাইস, রুটি আর চিকেন কষা। সঙ্গে ছিল মিষ্টি, যা আমাদের সবারই খুব প্রিয়। তারপর খেয়ে দিয়ে আমরা একটা লম্বা ঘুম। বাকি অংশটা আসছে পরের পার্টে। সবাইকে টাটা।